তবে কি নতুন সেলিব্রেশন প্রস্তুত এই শ্রীলঙ্কা সিরিজের জন্য? শ্রীলঙ্কা বাংলাদেশ মানেই বাড়তি উত্তাপ, বাড়তি উত্তেজনা। দুই দল যখন মাঠে নামে তখন সেটা ক্রিকেটের চাইতেও অনেক বেশি কিছু হয়ে দাঁড়ায়। আজকে প্রেস কনফারেন্সে শ্রীলঙ্কান ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হচ্ছিল সেই উত্তাপ তিনি টের পাচ্ছেন কিনা। শ্রীলঙ্কান ক্যাপ্টেন অবশ্য বেশ বুঝে শুনে উত্তর দিয়েছেন, ডিফেন্সিভ খেলেছেন, বলেছেন মাঠে তারা বন্ধু, বাইরে থেকে যাই দেখা যাক না কেন মাঠে তারা বন্ধু হিসেবেই থাকে। অর্থাৎ এক দলের সাথে অন্য দলের কোনো রকম টানা পড়েন নাই। তবে মাঠে যখন দুই দল নামে তখন সেই উত্তাপ কিন্তু দর্শক, গণমাধ্যম, ক্রিকেটার সবাই টের পায়। শ্রীলঙ্কা বাংলাদেশ লড়াই সেই নিধাস ট্রফি থেকে শুরু। এই মাঠে আমার পেছনে যে ড্রেসিং রুমটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসিং রুমের গ্লাস কিন্তু ভেঙেছিল। বাংলাদেশের ড্রেসিং রুম ছিল এটা, এবং এই ড্রেসিং রুমে কিন্তু বাংলাদেশ দল আবারও বসবে। সেই উত্তাপ কি তাদের মধ্যে কাজ করবে না? এমনকি শ্রীলঙ্কার মধ্যে শেষ সিরিজটা শ্রীলঙ্কা বাংলাদেশ খেলেছে বাংলাদেশের মাটিতে। আপনাকে মনে করিয়ে দেই, সেই সিরিজটা জয়ের পর মুশফিকুর রহিম এখন নেই দলে, তার একটা উদযাপন ছিল হেলমেট নিয়ে, আপনি মনে করতে পারছেন? সেই উদযাপনের জবাব কি দেবে শ্রীলঙ্কা, নাকি নতুন কোনো উদযাপন নিয়ে হাজির হবে বাংলাদেশ দল? সেটাই এখন বড় প্রশ্ন। আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম, 35,000 মানুষ একসাথে খেলা দেখে, সুতরাং মনে রাখতে হবে এই মাঠে কিন্তু শ্রীলঙ্কার 11 জনই প্রতিপক্ষ না। প্রতিপক্ষ মাঠের দর্শকরাও, যারা বারবার একাধিকবার শ্রীলঙ্কার হয়ে গলা ফাটাবে, বাংলাদেশকে বিপদে ফেলতে চাইবে, অর্থাৎ 12 ম্যান হিসাবে কাজ করবে তারা। লড়াইটা কিন্তু একদমই সোজা না, সহজ না। এই মাঠের উইকেট সাধারণত হয় বোলিং ফ্রেন্ডলি, স্পিন ফ্রেন্ডলি, স্পোর্টিং উইকেট। বোলিং উইকেটও ফ্রেন্ডলি উইকেটও একরকম বলা যায় না। সেই স্পিন ফ্রেন্ডলি উইকেট কি থাকছে? দুই দলের অধিনায়ক খুব বেশি ধারণা উইকেট নিয়ে দেননি, তবে অতীত ইতিহাস যা বলে এই মাঠে কিন্তু 280 থেকে 300 রান বেশ ভালো ডিফেন্ড করার মতো। তবে টসটা এখানে ভাইটাল রোল প্লে করবে। আজকে বারবার মিরাজকে দেখা গেছে আউটফিল্ড দেখতে হাত দিয়ে, তার মানে কুয়াশা আছে কিনা সেটা তিনি বারবার বোঝার চেষ্টা করছিলেন। অর্থাৎ কুয়াশা যদি থাকে, রাতে যারা বোলিং করবে তাদের জন্য কিন্তু বোলিং করাটা, বিশেষ করে স্পিনারদের জন্য কঠিন হয়ে যায়। তাই টসটা এখানে ভাইটাল। শুরুতে যদি বাংলাদেশ বোলিং করতে পারে, পরে যদি ব্যাটিং করে, সেটা হয়তো বা খানিকটা বাংলাদেশকে ফ্রন্ট ফুটে রাখবে এই ওয়ানডেতে। প্রথম ওয়ানডেটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য নতুন একটা শুরু খুব প্রয়োজন। 10 নম্বর দল বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে, সেই 10 নম্বর দলকে উপরে ওঠানোর মিশন মেহেদী হাসান মিরাজের কাছে। নতুন করে ওয়ানডে অধিনায়কত্ব নিয়েছেন, মিরাজ কি পারবেন সেই পুরনো বাংলাদেশকে ফিরিয়ে আনতে? যে বাংলাদেশ প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়ত, শ্রীলঙ্কা বাংলাদেশ ছিল সমানে সমান। বেশিরভাগ ম্যাচই তখন বাংলাদেশ দলই হয়তো বা জিততো, বা না হারলেও কম্পিটিটিভ ক্রিকেট খেলতো। সেই বাংলাদেশকে কি মিরাজ ফিরিয়ে আনতে পারবেন? তার জন্য বড় চ্যালেঞ্জ। তবে যদি পারেন, তবে মিরাজকে মানুষ মনে রাখবে, ভালোবাসবে। ক্যাপ্টেন মিরাজ তখন সবার হৃদয়ে থাকবেন। কলম্বো থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।